কোন ভণ্ড পীরের কাছে যাইবে না, তারা কোন মন্দিরেও যাবে না। আল্লাহর বান্দা হবে কেমন কেমন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। রহমানের বান্দা আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে দেখবে না। এজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ ওয়া'লাম আন্না আল-উম্মাতা লাউ ইজতামা'at আলা ইয়ানফা'উকা বিশাইইন লাম ইয়ানফা'উকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। রহমানের বান্দা ইযা সাআলতা ফাসআলিল্লাহ, আমার আপনার কোন কিছুর প্রয়োজন আছে তাহলে আল্লাহ তাআলার কাছে চাইবো। ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, আপনার আমার সাহায্যের প্রয়োজন সেটাও আল্লাহ তাআলার কাছে চাইবো। কেন আল্লাহ রাসূল বলেন, তোমার যদি পুরো পৃথিবীর মানুষ মিলে শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চায় তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে যতটুকু লিখে রাখছে ততটুকুই ক্ষতি হবে। সুতরাং তোমার যা কিছু চাওয়ার আল্লাহ তাআলার কাছে চাইবে, তোমার যা সাহায্যের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য চাইবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর, তারা আল্লাহ তাআলার কাছে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইবে না। এরপরে 7 নম্বর বৈশিষ্ট্য বলতেছেন আল্লাহ তাআলা, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। শত্রুতা থাকতেই পারে, পৃথিবীতে আপনি আমি চলতেই পারি, একজন আরেকজনের সাথে একটু দ্বন্দ্ব হইতেই পারে, কিন্তু এই দ্বন্দ্বের ক্ষেত্রে কি একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করবে না। রহমানের বান্দার সিফত এটা নয় যে একজন মুসলমান একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, বর্তমান বিশ্বে বিশেষ করে মুসলিমদের উপরে এমন গণ নির্যাতন চলতেছে, এমন গণ হত্যা চলতেছে যেটা কিছুতেই মেনে নেওয়ার মতো নয়। এজন্য তো আমাদেরকে বারবার কোরআন স্মরণ করে দিচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার ওই জুলুম যাদের উপর আছে, ওই মাজলুম মুসলমানগুলো বলতেছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো ও বিশ্বের মুসলমানরা, ও বাংলাদেশের মুসলমানরা, ও বিভিন্ন দেশের মুসলমানরা, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতেছো না কেন? আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি, আমরা আফগানিস্তানে মার খাচ্ছি, আমরা চীনের ওই ঘরে মুসলমানরা মার খাচ্ছি, কিন্তু তোমরা কেন বের হচ্ছ না? এজন্য আল্লাহ তাআলার কাছে ওই জুলুমের মাজলুম মুসলমানগুলো বলতেছে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালেম, এই ইসরাইল, এই চীনের মতো জালেমদের থেকে আপনি আমাদেরকে বের করে নিয়ে যান। সুতরাং আমাদেরকে ইসলাম কায়েম করতে হবে, আমাদেরকে জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা যে পথে দেখে দিয়েছে, আল্লাহ